কি 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 অসুবিধা হচ্ছে বাবা? হ্যাঁ, এই চারটি জিনিসকে যত্ন করবেন বাড়িতে গিয়ে। এবার আসছি, আল্লাহ বলছেন তো দেহের মধ্যে 9টা ছিদ্র দিয়েছি। কটা ছিদ্র? 9টা ছিদ্র দিয়েছি। এই 9টা ছিদ্রের যে কোনো একটা ছিদ্র দিয়ে ফেরেশতার মাধ্যমে তোর আত্মাটাকে আমি আল্লাহ বের করে নিই। 9টা ছিদ্রের নাম কি? 2 চোখ, 2 নাক, 2 কান, একটা গাল, 7টা সামনে পেছনে, এই 9টা ছিদ্র। এই 9টা ছিদ্রের যে কোনো একটা ছিদ্র দিয়ে আত্মা বের হয়ে যায়। কত মানুষ মারা গেছে দেখবেন, কত নারী পুরুষ মারা গেছে দেখবেন, পেশাব ফিরে ফেলেছে, ঠিক না বেঠিক? কত নারী পুরুষ মারা গেছে দেখবেন, পায়খানা ফিরে ফেলেছে। কত নারী পুরুষ মারা গেছে দেখবেন, চোখটা চেয়ে আছে। কত নারী পুরুষ মারা গেছে দেখবেন, গালটা হাঁ করে আছে। কত নারী পুরুষ মারা গেছে দেখবেন, ঘাটটা পেঁকে আছে, হাতটা খিঁচে আছে। আবার কত নারী পুরুষ মারা গেছে দেখবেন, দেখলে মনে হবে লোকটা ঘুমিয়ে আছে। কিভাবে মরতে চান? যদি ঈমান নিয়ে মরতে চান তাহলে কয়েক মিনিট এই আল্লাহর বিধান কোরআন, অ্যাকর্ডিং টু ইসলামিক ল, নট অনলি অ্যাকর্ডিং টু ইন্ডিয়ান ল, অ্যাকর্ডিং টু ইসলামিক ল, এই কোরআনের বিধান আর নবীর হাদিস, হাদিসের কথাগুলো একটু দয়া করে, অনুগ্রহ করে, দয়া করে একটু আন্তরিকতা নিয়ে শুনে বুঝে আমল করে যান। আমার বাপেরা বাড়ি থেকে ভাববে। চলো, এরপর আল্লাহ বলছেন তো দেহের মধ্যে 3টে জিনিস আলাদা। কটা? 3টে জিনিস আলাদা। কি কি শুনে নিন। 1 নাম্বার, ব্লাড গ্রুপ আলাদা। এখানে যত মানুষ বসে আছে বেশিরভাগ মানুষ ও নিজের ব্লাড গ্রুপ কি ও নিজেও জানে না, ঠিক না বেটি? ও নিজের ব্লাড গ্রুপ কি ও নিজেও জানে না, অন্যেরটা জানবে কি করে? শুনেন, এগুলো জানা দরকার আছে আপনার। এজন্য আপনাদেরকে আমি বলে যাচ্ছি, আমি পশ্চিম বাংলায়, ভারতবর্ষ, নেপাল এবং বাংলাদেশ 3টে দেশে যেখানেই লেকচার দিতে যাই বা আলোচনা করতে যাই, কথাগুলো বলি। মনে রাখবেন, হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে চলবেন। খবরদার, হিন্দু মুসলিম কোনোদিন মারামারি ঝগড়া করবেন না, একে অপরকে কটূক্তি করবেন না। কিসের হিন্দু কিসের মুসলিম আপনারা ঝগড়া করেন? আপনারা কি জানেন হিন্দুদের রক্তের ভিতরে মুসলমানদের রক্ত আছে, আর মুসলমানদের রক্তের ভিতরে হিন্দুদের রক্ত আছে? প্রমাণটা দেব। আপনাদের এলাকায় ব্লাড ডোনেশন ক্যাম্প হয়, রক্তদান শিবির হয়, তো ব্লাড যখন নেওয়া হয় তখন বলা হয় নাকি, এই ও হিন্দু ও রক্ত আলাদা কর, ও মুসলিম ও রক্ত আলাদা কর, বলে নাকি? আরে ব্লাডের মধ্যে কাস্টের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে কালারের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে জেন্ডারের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে গ্রুপের ডিভাইডেড করা হয়। ব্লাডের 4টে গ্রুপ। কটা? ব্লাডের 4টে গ্রুপ। কি কি? এ বি, আই সি নয়, জানে না, খালি সি বলছে। এ বি, এ বি আর ও। আবার বলছি, এ বি, এ বি আর ও, প্রত্যেকটার মাইনাস প্লাস। একটা হিন্দুর রক্তের ভিতরে 3টে জিনিস পাওয়া যায়, লোহিত কণিকা, শ্বেত কণিকা, অনুচক্রিকা, অ্যাজ এ সেম নো ডিফারেন্স। একটা মুসলমানের রক্তের ভিতরে ওই 3টিই পাওয়া যায়। কিসের হিন্দু কিসের মুসলিম করেন? বাড়ি থেকে ভেবেছেন? বাড়ি থেকে ভাববেন। এ হিন্দু, তুমি মন্দিরে গিয়ে যাকে ঈশ্বর বা ভগবান বলে ডাকো, তাকে জীবনে কোনোদিন মন্দিরে পাবে না। হে খ্রিস্টান, গির্জায় গিয়ে যাকে গড বলে ডাকো, তাকে জীবনে গির্জায় পাবে না। হে মুসলমান, গালে দাড়ি মাথায় টুপি নিয়ে মসজিদে যাকে আল্লাহ আল্লাহ বলে ডাকো, ও আল্লাহকে মসজিদে পাবে তো? চলুন, আমরা 3 ধর্মের লোক সৃষ্টিকর্তা আল্লাহকে খুঁজতে বেরোই। আল্লাহ নিজেই বলছেন, আমাকে খুঁজতে যেতে তোদের হবে না। আমি কোথায় আছি জানিস? এই কোরআনে বলা আছে, শুনুন। আল্লাহ বলছেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসুহু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। 26 নম্বর পারার 18 নম্বর পৃষ্ঠার 1ম নম্বর লাইন, সূরার নাম সূরা কফের মধ্যে আল্লাহ বলে দিলেন, হে মানব জাতি। কি বললো? কি বললো? হে, কোন হিন্দু মুসলিম পার্থক্য হয়েছে? হে মানব জাতি, হে মানব জাতি,
আমি আল্লাহ তোদের সৃষ্টি করেছি, তোদের মনের মধ্যে ভালো মন্দ যা কিছু আছে সব আমি আল্লাহ জানি। তোরা কোনোদিন ভাববি না আমি আল্লাহ অনেক দূরে, না না না, আমি আল্লাহ তোর ঘাড়ের শিরারও নিকটবর্তী। একবার অন্তরে অন্তঃস্থল থেকে আমাকে আল্লাহ বলে ডাক দি, আমি আল্লাহ তোরও ডাকে সাড়া দেব। ওয়াইদা সালাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালিয়াস্তাজিবুলি ওয়ালিয়ুমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। 2 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা। কোরআন জানিয়ে দিয়েছে, আমার নবী শুনে নিন, আমার বান্দারা যখন আমার সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করবে, আপনি শুধু বলবেন আন্নি ফাইন্নি করিব, আমি আল্লাহ আমার বান্দার খুবই নিকটবর্তী আছি। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, বান্দা যখন আমাকে ডাক দেয় আল্লাহ বলি, আমি আল্লাহ তার ডাকে সাড়া দিই। সুতরাং আমি যখন বান্দার ডাকে সাড়া দিয়েছি, ফালিয়াস্তাজিবুলি, বান্দাদেরও উচিত হলো আমার ডাকে সাড়া দেওয়া। কিছু বুঝতে পারলেন? আল্লাহ বলছে আমি যখন বান্দার ডাকে সাড়া দিলাম, তা বান্দারও উচিত হলো আমার ডাকে সাড়া দেওয়া। ফালিয়াস্তাজিবুলি ওয়ালিয়ুমিনু বি, বান্দারও উচিত হলো আমাকে বিশ্বাস করা। তাহলে করলে কি হবে? লাআল্লাহুম ইয়ারশুদুন, তারা সফল পথ পেয়ে যাবে। আমার বাপেরা, আজকের এই কোরআন কিনে গবেষণা করছে কারা জানেন? আমেরিকা, লন্ডন, ফ্রান্স, ব্রিটেন, জাপান, জর্ডান, জার্মানির ঠান্ডা ঘরে বসে বসে কোরআন কিনে গবেষণা করছে। কারা করেছে? হ্যাম্প্রে ডেভি, মাইকেল ফ্যারাডে, আইনস্টাইন, আইজাক নিউটন, ডক্টর মরিস বুখাইলি, মিস্টার কুক, মিস্টার জাবেরিন, মিস্টার ক্যাম্পবেল, রাজারাম মোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, আচার্য জগদীশ চন্দ্র বসু, ফ্রান্সিস ডেক, উইলিয়াম স্কিটপুর, উইলিয়াম হার্ভে, টমাস, জর্জ বার্নার, এরা কোরআন কিনে গবেষণা করলো। আর আমরা কি করলাম জানেন? আমরা কি করলাম? কিছু মৌলবি, সকলে নয় বাবা, আস্তে, কিছু মৌলবি করলো কি, বাবা বন্ধ করতে, বুঝতে পারছি না কি করতে চলে। আমরা কি করলাম? কিছু মৌলবি, সকলে নয়, কিছু মৌলবি কি করলো শুনবেন? এই কোরআনটাকে নিয়ে কিভাবে ব্যবহার করলো শুনে নিন। তেল পড়া, পানি পড়া, ওয়াজ করা, খতম পড়া, তাবিজ মরা, ঘর বন্ধ করা, আর এ ওর কাফের বলা, ঠিক না বেটি? টুপির মারামারি, টুপির নিজেদের মধ্যে মারামারি করলাম, গোল টুপি, লম্বা টুপি, চেরা জামা, ফাড়া জামা, তবলিগ, ফুরফুরা, বেরেলি, ওয়াহাবি, জামাতে ইসলাম, আহলে হাদিস, বুকে হাত বাঁধা, নাভির নিচে হাত বাঁধা, জোরে আমিন বলা, আস্তে আমিন বলা, মোনাজাত করা না করা, এ ওর বলে কাফের, ওর বলে কাফের, ঠিক না বেটি? শুনেলি? আল্লাহ নবী বলেছেন, তুমি যাকে কাফের বলছো, সত্যিকারে যদি সে কাফের না হয়, বললেওয়ালা নিজে কাফের। কি বুঝলেন? মাইকের সামনে এসে কিছু বলে দেওয়ার নাম বক্তা নয়। 3টে জিনিস কোনোদিন ব্যাকে আসে না, সব সময় সামনের দিকে যায়। 3টে জিনিস কি কি? 1 নাম্বার, ধনুক থেকে তীরটা বের হয়ে গেলে ওই তীরটা আর কোনোদিন ব্যাকে আসে না। 2 নাম্বার, দেহ থেকে আত্মাটা বের হয়ে গেলে ওটা আর পৃথিবীতে রিটার্ন দেওয়া হয় না। 3 নাম্বার, ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কি? জবান থেকে কথা বের হয়ে গেলে ওটা আর কোনোদিন ব্যাকে আসে না। বাপেরা, বাড়ি থেকে ভাববে, আজ আমি আপনাদের কাছে একান্ত ভাবে আবেদন নিবেদন করছি, এই জিনিসগুলো একটু মূল্যায়ন করুন। আল্লাহ বললেন, বান্দা তো দেহের মধ্যে 3টে জিনিস আলাদা। কটা কটা কটা? তো 1 নাম্বার হলো ব্লাড গ্রুপ, 2 নাম্বারটা শুনুন, 2 আর 3টা শুনুন, চমকে যাবে। আচ্ছা বাপেরা, আপনারা আধার কার্ড করেছেন? আধার কার্ড করেছেন। আচ্ছা দেখুন তো এই কথাগুলো মনে পড়ছে কিনা একটু খেয়াল করুন তো দেখি। অফিসাররা যখন আধার কার্ড করছিল, আপনাদের কি এই কথাটা বলেছিল? দেখুন তো খেয়াল করে, চোখটা বড় করে চান তো, বলেছিল না? হ্যাঁ, 1500 বছর আগে কোরআনে কথাটি বলা আছে, জোরে বলুন। ভাবতে পেরেছেন? কোনদিন ভাবিনি। আধার কার্ড করার সময় আপনাদেরকে অফিসাররা দেখে বলেছিল কি? দেখুন তো খেয়াল করে,
এই দুটো বুড়ো আঙুল একটা কাঁচের উপরে চেপে ধরেছিল। হ্যাঁ, ১৫০০ বছর আগে কোরআনে কথাটি বলা আছে, জোরে বলুন। কোথায় আছেন আপনি? আপনি তো কোরআনটাকে ব্যবহার করেছেন অন্য জায়গায়। চলুন বলে দিচ্ছি এবার। প্রথমে চোখটা বলি। কোরআন বলছে, আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। আল্লাহ বলছেন, আমি কি তোদের দুটো চোখ তৈরি করি নাই? জিজ্ঞাসা চিহ্ন। আল্লাহ বলছেন, আমি কি তোদের দুটো চোখ তৈরি করি নাই? জিজ্ঞাসা চিহ্ন। কোরআনের এই আয়াতকে নিয়ে আমেরিকার 10 জন বৈজ্ঞানিক গবেষণা শুরু করলো। চোখের কথা কেন বলা হলো? গবেষণা করে বলছে, এই পৃথিবীতে যত মানুষ এসেছে, যত মানুষ বেঁচে আছে, যত মানুষ আসবে, কারো চোখের রেটিনার সঙ্গে কারো চোখের রেটিনার কোনো মিল নেই। সঙ্গে সঙ্গে ওই 10 জন বৈজ্ঞানিক ইসলামের কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ। কোথায় আছেন আপনি? আরেকটা দেখুন। এবার আসছে ওই ফিঙ্গারপ্রিন্টটা, ওই কাঁচের উপরে আঙুল দুটো চেপে কেন ধরেছিলেন? চলো, কোরআনে আল্লাহ বলছেন, আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা'a ইযামা বালা কাদিরিনা আলা আন নুসাউবিয়া বানানা। 29 নম্বর পারা, সূরার নাম সূরা কিয়ামার 4-5 নম্বর আয়াত। বাংলা মানেটা কি? আল্লাহ বলছেন, হে মানব জাতি, কি বললো? হে মানব জাতি, তোরা কি মনে করেছিস আমরা মরে গেলে পচে গলে হাড় হয়ে যাব? কিয়ামতের মাঠে আল্লাহ আর তুলতে পারবে না। কখনোই ভাববি না এই পৃথিবীতে যেমন তোদের বুড়ো আঙুলের ছাপ যেমন কারোর সঙ্গে কারোর কোনো মিল নেই, কিয়ামতের মাঠে কারোর সঙ্গে কারোর কোনো মিল পাবি না। কোরআনের এই আয়াতকে নিয়ে কে গবেষণা করলো? থাইল্যান্ডে চ্যাংম্যাং ইউনিভার্সিটি অ্যানাটমি বিভাগের প্রফেসর, বিখ্যাত পণ্ডিত বৈজ্ঞানিক, লোকটার নাম হলো তাথাগত জেসান। উনি একজন খ্রিস্টান, হিন্দু নন, মুসলমান নন। উনি বললেন কোরআনে ভুল আছে। মানে কি ভুল? বলল কোরআনে লেখা আছে বুড়ো আঙুলের ছাপ নাকি কারোর সঙ্গে কারোর কোনো মিল নেই। আমি কোরআনের ভুল বের করে শুনবো। উনি করলেন কি, 1000 মানুষের বুড়ো আঙুলের ছাপ নিলেন, 1 বছর ধরে গবেষণা করে দেখছেন কার সঙ্গে কার মিল আছে। যখন কারোর সঙ্গে কারোর কোনো মিল পেলেন না, ল্যাবরেটরির ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইসলামের কালেমা পড়ে মুসলমান হয়ে গেলে। কোথায় আছেন আপনি? আপনি তো পড়ে আছেন এই গোল টুপি লম্বা টুপির ভেতরে, ঠিক না? ঠিক। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, ধরুন, ক্ষমা চেয়ে নিচ্ছি বাবা, সরি, ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি ধরুন আমার এই একটা আঙুল আপনাদের দিকে লাগিয়ে বলছি, আপনারা সব চিটিংবাজ। আচ্ছা, কটা আঙুল আপনাদের দিকে আছে? আর 3টা আঙুল কোন দিকে? টিভির চিটিংবাজ। বুঝতে পারেন না? বাড়ি থেকে ভাববো বাপেরা। চলো। আচ্ছা, আমাদের আলোচনা চলছে এখন কার? আল্লাহ। আল্লাহর আলোচনা করতে গিয়ে 2 ঘন্টা অসুবিধা হচ্ছে। আর একটু হবে না? বন্ধ করতে হবে? একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা এসো আল্লাহকে ভালোবাসি দিয়ে মনোপ্রাণ, দিয়ে মনোপ্রাণ। এসো আল্লাহকে ভালোবাসি দিয়ে মনোপ্রাণ, দিয়ে মনোপ্রাণ। সকল কাজে দিব মোরা, সকল কাজে দিব মোরা তাহারি প্রমাণ, যে সেদিন তাহারি প্রমাণ। আল্লাহ দিলেন পথের দিশা আধার ভুবনে, বন্ধু তিনি সবার সেরা জীবন মরণে। আধারাতে বন্ধু সাথী, আধারাতে বন্ধু সাথী করবে আলো দান, আমাদের করবে আলো দান। এসো আল্লাহকে ভালোবাসি দিয়ে মনোপ্রাণ, দিয়ে মনোপ্রাণ। বনের পশু পাক পাকালি, বনের পশু পাক পাকালি তাহার নামেতে গাইছে তারা তসবিহ তারি সকাল সাজিতে। বনের পশু পাক পাকালি তাহার নামেতে
গাইছে তারা তসবি তারি সকাল সাজেতে। আমরা মানুষ শানবো বেহুশ, আমরা মানুষ শানবো বেহুশ, করি না সন্তান যে তাদের করি না সন্তান। এসো আল্লাহকে ভালোবাসি দিয়ে মনো প্রাণ, দিয়ে মনো প্রাণ। সকল কাজে দিব মোরা, সকল কাজে দিব মোরা, তাহারি প্রমাণ যে সেদিন তাহারি প্রমাণ। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার বাপেরা, আল্লাহর আলোচনা আর কত করব, অনেক আলোচনা। আল্লাহ বলছেন আব্দুল্লাহ কিল মারুফ, তুই কি আমার আলোচনা শেষ করবি রে? হ্যাঁ? আমার আলোচনা করা তোর শেষ করতে পারবি? কখনোই পারবি না। কোরআন বলছে ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন আকলামু ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বা'দিহি সাবআতু আবহুরিম মা নাফিদাত কালিমাতুল্লাহ। 21 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠা 13-14 নম্বর লাইন, সূরার নাম সূরা লোকমান। কোরআন জানিয়ে দিয়েছে পৃথিবীর সমস্ত বৃক্ষগুলোকে যদি তোরা কলম বানাস আর সমুদ্রের পানি নিয়ে যদি কালি তৈরি করিস, আমি আল্লাহ আমার গুণগান যদি লিখতে শুরু করেছি, লিখেও শেষ করতে পারবি না। সুবহানাল্লাহ। তাহলে তোরা গণনা করা শুরু কর, গণনা করতে শুরু কর। আল্লাহ নিজেই বলছে ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। সূরা নাহলের মধ্যে আল্লাহ বলে দিলেন, আমার নিয়ামতগুলোকে যদি গণনা করতে শুরু করিস, গুনেও শেষ করতে পারবি না। চলেন আজকে এখানে আল্লাহর আলোচনা স্টপ করলাম। এবারে আসছি নবীর আলোচনায় যাব। তার আগে ছোট্ট একটা কথা আপনাদের বলছি, মনে রাখবেন ভরসাটা কিন্তু আমাদের হবে কার উপরে? আল্লাহর উপরে। আমার বাপেরা শুনে নিন, মা বোনেরা ভালো করে শুনে নিন, পৃথিবীর প্রত্যেকটা কাজ যখন করবেন কোন ব্যক্তি বস্তুর উপরে ভরসা করবেন না, একমাত্র হবে কার উপরে? আল্লাহর উপরে ভরসা। কে বলেছে? আল্লাহ। কোরআন দলিল, ইদা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। 4 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা 3-4 নম্বর লাইন, সূরার নাম সূরা আল ইমরানের মধ্যে আল্লাহ বলে দিলেন ইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ। বান্দা তুই যখন কোনো কাজ করতে যাবি, পৃথিবীর কোনো ব্যক্তি বস্তুর উপরে ভরসা করে কাজে নামবি না, একমাত্র আমি আল্লাহ আমার উপরে ভরসা করে কাজে নামবি। যারা আমার উপরে ভরসা করে কাজে নামে, আমি আল্লাহ তাদের অত্যন্ত ভালোবাসি। সুবহানাল্লাহ। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, ছোট্ট একটা উদাহরণ। ভরসা কাকে বলে দেখে নিন। একটাই রাস্তা, কটা রাস্তা? একটাই রাস্তা, দুটো দল গেল, প্রথম দলটা পার হয়ে গেল, দ্বিতীয় দলটা ডুবে মরে গেল। রাস্তাটার নাম হলো নদীর মাঝখান। দল দুটোর নাম হলো মুসা নবীর দল, ফেরাউনের দল। ভরসাটা মুসা নবীর রাস্তার উপরে ছিল না, মুসা নবীর ভরসাটা ছিল আল্লাহর উপর। আল্লাহ পার করে দিল। ফেরাউনের ভরসাটা আল্লাহর উপরে ছিল না, রাস্তার উপরে ছিল, সৈন্যদের উপরে ছিল। বেটা ডুবে মরে গেল। বাড়ি থেকে ভাববেন ভরসাটা আপনার উপরে করুন। আমি এই জন্য বলি জলসা কমিটিকে, বাবা জলসা কমিটিরা, আপনারা যখন জলসা দেবেন ভরসা করবেন আল্লাহর উপরে। শ্রোতা কিভাবে হবে একমাত্র আল্লাহই ভালো জানে। গতকালকে আমার জলসা ছিল তাফসীরুল কোরআনের মাহফিল, ফাল্গুন মাসের 2 তারিখ, বাঁধা ধরা ডেট, উত্তর 24 পরগনার মিনাকা থানায় চৈতল ঘাটে তাফসীরুল কোরআনের মাহফিল 2 দিন ব্যাপী হয়। তো গত বছরের এবছরের তাফসীর ছিল সূরা ফাতির, 22 নম্বর পারা সূরা ফাতিরের তাফসীর। তো গত বছরে করেছিলাম 1 থেকে 14 আয়াত, আর কালকের হলো 15 আয়াত থেকে। তো আমি ওদেরকে বলেছিলাম যে বাবু, প্রতি বছর আমি 9টা থেকে 11টা হয়, 9টা থেকে 11টা আমি আলোচনা করি। তো এবছরে ফুরফুরা শরীফে বড় হাফেজ সাহেব হুজুরের জলসা ফাল্গুন মাসের প্রথম সপ্তাহ শনিবার, আর ওদের জলসা পড়েছে ফাল্গুন মাসের 2 তারিখ শনিবার।
এই জলসাটাও আমি আসি, ও জলসাটাও যাই, তো একই দিনে দুটো জলসা পড়েছে। তা আমি ওদের বললাম, বাবু আমাকে একটু ক্ষমা করতে হবে এবছর, তো আপনারা দয়া করে যদি আমার টাইমটা 9টা 11টায় না দিয়ে 7টা থেকে 9টা আমাকে দেন, আর আমার আগে যে বক্তা ছিল ওনার টাইমটা আমার টাইমে দিয়ে দিন। তো তখন কমিটির ছেলেরা আমাকে বলল, 2-4 জন, হুজুর আপনাকে এসার পরে তুলি, আর লোক জানে আর শ্রোতা হবে, খুব টেনশন। আমি তখন বলেছিলাম, আল্লাহর কোরআনের ভালোবাসায় শ্রোতার আনানোর মালিক আল্লাহ, ঠিক না বেঠিক? তো যখন আমি স্টেজে উঠলাম, বসেছিল প্যান্ডেলে বসেছিল খুব মেরে কেটে 12 থেকে 13 জন। আল্লাহর রহমত, কোরআনের মাহফিল তাফসীর শুরু হয়ে গেল, একদম বড় প্যান্ডেল প্যাকড আপ হয়ে গেল। আমি মৌলানা সাহেবকে, মৌলানা গিয়াসউদ্দিন সাহেবকে বলছিলাম, দেখলে আল্লাহর কোরআনের মাহফিলে কোনোদিন শ্রোতা কিভাবে আসবে, ঠিক আল্লাহ পাঠিয়ে দেবে, ঠিক না বেঠিক? আল্লাহ, এই জন্য আল্লাহর কোরআনের ভালোবাসুন, কোরআন মোতাবেক জীবন যাপন করুন। কোরআন এমন এক কিতাব, কোরআনকে ফলো করুন। সারা বিশ্ব কোরআনকে ফলো করলো, আপনি কেন কোরআনকে ফলো করছেন না? অমুসলমান ভাইরা তারা কোরআনকে ফলো করছে, আপনি কেন করছেন না? বাড়ি থেকে ভাববেন। আমার মা বোনদের বলি, কোরআন পড়া শিখে নিন। বাবাজি যুবক ভাইদেরকে বলছি, আপনাদের মসজিদের ইমাম যোগ্য মানুষ, তার কাছে বসে কোরআনটা শিখে নেবেন, কোরআনটা শিখে নেবেন। কোরআন আল্লাহর কিতাব, আল্লাহর বাণী। চলো, পৃথিবীতে মোট কিতাব এসেছে কটা? 104টা। কত? 104টা। 100টা হলো ছোট ছোট সহিফা, 4টা হলো বড় বড়। পরিচয়টা দিয়ে নি, শুনে নিন। 10টা এসেছে আদম নবীর উপরে, 10টা নাজিল হয়েছে। ইব্রাহিম নবীর উপরে 10টা নাজিল হয়েছে। কটা হলো? 20টা। ইদ্রিস নবীর উপরে 30টা নাজিল হয়েছে। কত হলো? 50টা। শীষ নবীর উপরে 50টা নাজিল হয়েছে, 100টা। মুসা নবীর উপরে একটা কিতাব নাজিল হয়েছে, নাম হলো তাওরাত, 1000 পারা বিশিষ্ট, 1000 পারা বা খণ্ড। মুসা নবীর উপরে তাওরাত কিতাব নাজিল হয়েছে ইহুদিদের হেদায়েতের জন্য, রমজান মাসের 6 তারিখে। তারপরে দাউদ নবীর প্রতি একটা কিতাব নাজিল হয়েছে, তার নাম জবুর কিতাব, 150 পারা বা খণ্ড, রমজান মাসের 12 তারিখে দাউদ নবীর উপরে কিতাবটি নাজিল হয়েছে। তারপরে হলো ঈসা নবীর উপরে একটা কিতাব নাজিল হয়েছে, কিতাবটির নাম হলো ইনজিল কিতাব, 27 পারা বিশিষ্ট। কত? 27 পারা বিশিষ্ট, নাজিল হয়েছে কবে? রমজান মাসের 18 তারিখে। আর আখিরি নবী, শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কিতাব নাজিল হয়েছে, তার নাম আমার হাতেই রয়েছে, কিতাবটি দি হোলি কোরআন, 30 পারা, নাজিল হয়েছে কবে? লাইলাতুল কদরের রাত, রমজান মাসের লাইলাতুল কদরের রাতে। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, লাইলাতুল কদরের রাতে নাজিল হয়েছে, 24 রমজান 25 রাত। ক্লিয়ার? চলো, তো আল্লাহর কিতাবের আলোচনা এতক্ষণ হচ্ছিল, হাদিস থেকেও কিছু আলোচনা হবে। এবার আমরা নবীর আলোচনায় যাচ্ছি। চলো, আমি আল্লাহর পরিচয় কটা বলেছিলাম বাবা? 4টে। স্টপ। এবার আসছি নবীর পরিচয় কটা বলেছিলাম বাবা? 3টে। চলো, নবীর পরিচয় 3টে। কি কি? এবার নবীর আলোচনা হচ্ছে, শুনুন। নবী হতে গেলে তার শর্ত হলো 3টে। 1 নাম্বার, যিনি নবী হবেন তার চরিত্র উত্তম হতে হবে। 2 নাম্বার, যিনি নবী হবেন তার উপর আল্লাহর তরফ থেকে ওহী নাযিল হতে হবে। 3 নাম্বার, যিনি নবী হবেন তার দ্বারাই অলৌকিক ঘটনা ঘটতে হবে, একটা হোক বা 50টা হোক, যাকে বলে মুজিজা। তো পৃথিবীতে যত নবী এসেছেন, প্রত্যেক নবীর মাধ্যমে আল্লাহ পাক 1 থেকে 50টার ভিতরে মুজিজা দিয়েছেন। আমার নবী, বিশ্ব নবী, কুল কায়নাতের রাসূল, রাহমাতুল লিল আলামিন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ পাক পৃথিবীতে 1000-এরও বেশি মুজিজা দিয়েছেন। সুবহানাল্লাহ। একটা বলবো? 1 মিনিট লাগবে, 1 মিনিট একটা বলে দিই। 1000-এর মধ্যে একটা শুনুন অন্তত। সুবহানাল্লাহটা জোরে বলতে হবে, পারবেন তো? ঠিক আছে। আল্লাহর নবী দাঁড়িয়ে আছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের নিয়ে দাঁড়িয়ে আছে। রাসূলুল্লাহ করেছেন কি? দেখছেন মৌমাছির একটা দল, মৌমাছির একটা দল উড়ে উড়ে যাচ্ছে। আল্লাহর নবী বললেন, এই মৌমাছিরা তোমরা দাঁড়াও। সঙ্গে সঙ্গে মৌমাছি দলটা দাঁড়িয়ে গেল, সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেল। নবীজি বলছেন, আমি তোমাদেরকে একটা প্রশ্ন করব। তোমরা পৃথিবীতে হরেক রকমের ফুল আর ফল থেকে খাবার সংগ্রহ করো,
কোনোটা টক, কোনোটা মিষ্টি, কোনোটা তিতো, কোনোটা কষা। তোমাদের পেটের মধুটা এত মিষ্টি হয় কি করে? ব্যাস, সঙ্গে সঙ্গে মৌমাছির দলের ভিতর থেকে একটা মৌমাছির জবান আল্লাহ খুলে দিল। মৌমাছিটা বলছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আমরা হলাম কর্মী মৌমাছি, আমাদের চাকে রানী মৌমাছি বসে আছে। উনি আমাদের বলে দিয়েছেন আমরা যেখান থেকে খাবার নেব, খাবার নিয়ে ওই চাকে যাওয়ার মাঝখানে রাস্তায় যতটুকু সময় পাবো আখিরি নবীর উপরে দরুদ পড়তে পড়তে আসবো। কি বুঝলেন? وَأَوْحَى رَبُّكَ إِلَى النَّحْلِ أَنِ اتَّخِذِي مِنَ الْجِبَالِ بُيُوتًا وَمِنَ الشَّجَرِ وَمِمَّا يَعْرِشُونَ। বাপেরা চলো, এবার আসছি আমাদের নবীর পরিচয়টা কি জেনে নিই। আচ্ছা, আমাদের নবীর নাম কি? হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাই তো? বাহ। আচ্ছা, নবী কোন বংশে জন্মগ্রহণ করেছেন? কোন বংশে? কুরাইশ। কার নাম কুরাইশ? চলুন একটু দেখে নিই। তবে সুবহানাল্লাহ জোরে বলতে হবে, পারবেন তো? চলো, কোন বংশ বললেন? কুরাইশ। মুহাম্মাদের বাপের নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাপের নাম আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের বাপের নাম আব্দে মান্নাফ, আব্দে মান্নাফের বাপের নাম হাশেম, হাশেমের বাপের নাম কুসাই, কুসাইয়ের বাপের নাম কিলাব, কিলাবের বাপের নাম মুররা, মুরার বাপের নাম লুবাই, লুবাইয়ের বাপের নাম কাব, কাবের বাপের নাম গালিব, গালিবের বাপের নাম ফিগির, ফিগির থেকে কুরাইশি বংশ এসেছে। নবীর বাপের নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নামটা কি? নেতিলা বিনতে খব্বাব ব্রাকেটে ফতেমা, কেউ বলেছেন সামিরা। নবীর নানার নাম হলো আব্দুল ওয়াহাব জুহরি, নবীর নানির নাম হলো বারিরা বাবাররা, নবীর দুধমার নাম হলো হালিমা, নবীর দুধ বাপের নাম হলো হারেস, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, নবীর বাপের নাম আব্দুল্লাহ, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, দুটো যেন এক করে ফেলবেন না। নবীর জন্ম 570 খ্রিস্টাব্দে, ইংরেজি কি মাস ছিল? 29 আগস্ট, আরবি মাস ছিল রবিউল আউয়াল মাস 12 তারিখ, মতান্তরে 9 তারিখ, সোমবার শবে সাদেকের সময় আরবের মক্কা নগরী কুরাইশ বংশে নবীর জন্ম। নবীর বাপেরা হলো 10 ভাই, নবীর মায়েরা হলো 19 বোন। নবীর 9টা চাচা, নবীর 9টা চাচা, 18টা খালা, 6টা ফুফু, 7টা ছেলে মেয়ে। আপনি তো নবীর কিচ্ছু জানেন না, খালি ইয়া নবী সালামু আলাইকা এইটুকুই জানেন। আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাই না? নবীজির আব্বা আব্দুল্লাহ, নবীজির আম্মা আমিনা, নবীজির দুধমা হালিমা, নবীজির রওজা মদিনা, আর নবী সম্পর্কে আমি কিছুই জানি না, তাই না? আপনি জানবেন না যে নবীকে নিয়ে সারা পৃথিবী গবেষণা করছে, আপনি তার সম্পর্কে জানবেন না? কেন জানবেন না? যে আল্লাহর বাণী কিতাবকে নিয়ে সারা পৃথিবী গবেষণা করছে, সে কিতাবের পরিচয় জানবেন না? আপনার ধর্মগ্রন্থ আপনি তাকে দেখবেন না, বুঝবেন না যে নবীকে সারা বিশ্ব গবেষণা করছে? চলো, নবীর কটা চাচা বললাম? 9টা। চলো, বড় চাচার নাম হলো হারেস, কি বললাম? হারেস, জুবায়ের, মুকাইয়িম, ফাইদাক, জাইদাক, আবু লাহাব, হামজা, আব্বাস, আবু তলেব। নবীর বাপ হলো আব্দুল্লাহ। সুবহানাল্লাহ। নবীর ছেলে মেয়ে হলো 7টা, 3টে পুত্র সন্তান, 4টে কন্যা সন্তান। 3টে পুত্র সন্তান বাল্যকালে আল্লাহ ডেকে নেয়। বড় ছেলেটার নাম হলো কাসিম, তারপরে ছেলেটার নাম হলো তাগের বা তৈয়েব, ছোট ছেলেটার নাম হলো ইব্রাহিম। 4টে কন্যা সন্তানের নাম কি? বড় মেয়েটার নাম হলো জাইনাব, রুকাইয়া, উম্মে কুলসুম। ছোট মেয়েটার নাম হলো ফাতেমা। এখানে একটা প্রশ্ন, আচ্ছা আল্লাহর নবী তার কলিজার টুকরা ছোট কন্যা ফাতেমাকে হযরত আলীর সঙ্গে বিবাহ দিলেন কেন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জামাই করতে গেলেন কেন? আরবে কি আর কোনো ছেলে ছিল না? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তো কোটিপতি ছিলেন না? মারাত্মক আলোচনা, শুনে নিন।
সংক্ষেপে বলে দিচ্ছি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে আল্লাহ পাক অনেক গুণ দান করেছিলেন, অনেক গুণ দান করেছিলেন। তার মধ্যে দুটো গুণ আপনাদের বলছি, শুনে নিন। এখান থেকে শিক্ষা নিয়ে নিন। কোন ছেলেকে জামাই করবেন? আপনার বাড়িতে কন্যা সন্তান আছে, আপনি যাত্রার হাতে মেয়েটাকে তুলে দেবেন? কোন মেয়েকে জামাই বৌমা করবেন আর কোন ছেলেকে জামাই করবেন? শুনে নিন। যে ছেলের মধ্যে কমসে কম, যে ছেলের মধ্যে কমসে কম দুটো গুণ পাবেন। কটা? দুটো গুণ। সেই ছেলেকে জামাই করবেন। আর কোন মেয়েকে বৌমা করবেন? যে মেয়ের মধ্যে কমসে কম 6টা গুণ পাবেন। কটা? 6টা। তা আগে কোনটা বলবো, ছেলেদের না মেয়েদের? তোরা চুপ করি, আমার ছেলেরা হিরো ছেলেরা। আচ্ছা তাই ভাবলে, তোর কথাটাই ভাবলে। ছেলেদের গুণটা বলি। ছেলেদের কটা গুণ বললাম বাবা? দুটো। কি কি? শুনে নিন। এক নাম্বার হলো ছেলেটি সৎ ছেলে কিনা খবর নেবেন। কি বললাম? সৎ কাকে বলে বক্তব্যের শুরুতেই আমি ব্যাখ্যাটা করেছিলাম, মনে পড়ছে কি না ভুলে গেছেন? দুই ঠোঁটের মাঝখানে, দুই রানের বীজখানে। আপনারা মেয়ে দেখতে গেলে মেয়েটা কোন ছেলের সঙ্গে প্রেম করেছে কিনা খবর নেন, আর ছেলের খবরটা নেন না ও কটা মেয়েকে নষ্ট করেছে। ও ছেলের টাকা আছে না, বাড়ি থেকে ভাববেন। চলো, এক নাম্বার হলো ছেলেটি সৎ ছেলে কিনা খবর নেবেন। দুই নাম্বার, ছেলেটি কর্মী কিনা খবর নেবেন। কর্মী ভাষাটা বুঝতে পারছেন বাবা? বুঝতে পারছেন? মানে পরিশ্রম করে, আপনারা কি বলেন? কুড়ে নয়, কাজ করে খায়, এক কথা পরিশ্রমী ছেলে। ছেলেটি কর্মী কিনা খবর নেবেন। আমার এক বাস্তব জীবনে একটা অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমার এক বন্ধু কলেজের প্রফেসর, ওর একটি মাত্র কন্যা সন্তান। তো মেয়ের বিয়ে হবে, আমাকে বলছে মারুফ ভাই, একই সঙ্গে পড়াশোনা করেছি, আমাকে বলছে মারুফ ভাই আমার মেয়ে, একটাই মেয়ে, তুমি জানো আমার মেয়ের বিয়েতে আসতে হবে তোমাকে। তো বিশেষ করে যেদিন দিন হবে, দিন ধার্য হবে, ফাইনাল দিন, ওদিন আসতেই হবে। তা ভালো, আমি গিয়েছি। যাবার পরে আমাকে বললো ভাই ওই ঘরে ছেলের বাড়ির লোকেরা এসেছে। তা আমি গিয়েছি ছেলের বাড়ির লোকের সঙ্গে দেখা করতে গিয়ে খালি আমি বলেছি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওরা প্রথমত আমাকে চিনতে পারেনি, জানেন। তো এবারে গিয়ে বলছি, ওখানে বসে বলছি, একজন মানে ছেলের বাড়ির তরফের একজন লোককে বলছি, বাবু ছেলে কি করেন? মানে ছেলে কি করে? আচ্ছা ভাই, এই কথাটা বলা কি আমার খুব বড় অপরাধ হয়েছে? সকলেই তো বলে। তা আমি যেই বলেছি ছেলে কি করে, পাশ থেকে ছেলের বাড়ির একজন লোক কি বললো শুনবেন? ছেলের খালু হাফেজ। বুঝতে পেরেছ? ছেলে কি করে বলে ছেলের খালু হাফেজ। ভাই ছেলের খালু হাফেজ তোর বাপের কি? ছেলে কি সেটা বল না।